মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনার সরকারের 100 দিন পূর্তি আজকে। আপনাকে অনেক শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কি উপলব্ধি এই 100 দিনে? প্রথমত বলি, আপনার এই তারাপীঠে সকালবেলা এই খবর পেলাম শর্ট সার্কিট হয়ে কয়েকজন ওখানে যারা ছিলেন হোটেলে তারা মারা গেছেন। দুঃখজনক ঘটনা। শর্ট সার্কিট হয়ে করেছেন ওখানে। আমাদের প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, স্থানীয় বিধায়ক আছে, দমকল মন্ত্রীকেও পাঠিয়েছি। এই তো প্রতিদিনই রাজ্য চালাতে গেলে যা করতে হয় সক্রিয়ভাবে সেটা সকাল থেকে রাত্রি অব্দি করতে হয়। প্রথমত বলি যে 100 দিন বিরাট একটা কিছু সময় নয়, কিন্তু আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কিছু কাজ করেছি, কিছু পরিকল্পনা নিয়েছি, আর কিছু কাজ করার জন্য আমরা আমাদের যে বাজেটে ঘোষণাও করেছি এবং আমরা সেই মতো প্রস্তুতি নিচ্ছি। আপনারা নিজেরাই জানেন যে সরকারি ব্যবস্থায় সংবিধান এবং অর্থনৈতিক শৃঙ্খলা, তার সঙ্গে নিয়ম কানুন এবং প্রতিটা পর্যায়ে একটা প্রস্তুতির বিষয় থাকে। প্রাথমিকভাবে যেটা আমি বলবো যে দেখুন, দেশের আমরা সবচেয়ে অগ্রাধিকার দিয়েছিলাম যে দেশের সুরক্ষার প্রশ্ন এবং জাতীয় কর্তব্যগুলো পালন করা। সেক্ষেত্রে প্রায় 80% জমি, যেখানে জমি অ্যাভেলেবল ছিল, অর্থাৎ প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি এলাকাতে আমরা ইতিমধ্যে জমি বিএসএফ কে হস্তান্তরিত করেছি এই সময়কালের মধ্যে। যেটা একটা অসম্ভব কাজ ছিল, যে কাজ আপনার দীর্ঘ 15 বছর ধরেই বিগত সরকারের চরম অসহযোগিতা এবং বিরোধিতার জন্য এটা একটা দেশের সুরক্ষার প্রশ্ন ছিল। এই কাজটা আমরা সবচেয়ে অগ্রাধিকার দিয়েছিলাম। আমরা যেটা জাতীয় কর্তব্য, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস, সেটা এখানে চালু ছিল না, সেটা আমরা চালু করেছি। তৃতীয় হচ্ছে জনগণনার কাজ, যেটা বিগত রাজ্য সরকার এখানে বন্ধ করে রেখেছিলেন। 16/5/2025 সালে ভারত সরকারের চিঠি এসেছিল, যেটা বিগত সরকার কাজ করতে দেননি। আমরা 1 আগস্ট থেকে এই জনগণনার কাজটা শুরু করিয়েছি এবং আপনার যে সেলফ এনুমেরেশন, তাতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি 53 লক্ষের বেশি পশ্চিমবঙ্গেই হয়েছে। এগুলো কতগুলো জাতীয় কর্তব্য এবং রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন ছিল। আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিগত দিনে আপনার জেলে পাঠানো হতো, আমরা ওটা বাতিল করে সরাসরি হোল্ডিং সেন্টারে পাঠানো এবং তাদের মাধ্যমে বাংলাদেশের বিজিবির হাতে, বিএসএফ এর মাধ্যমে তুলে দেওয়ার কাজটা, প্রক্রিয়াটা আমরা করেছি। একটা যুগান্তকারী পদক্ষেপ এটা, অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ করার ক্ষেত্রে। এর সাথে সাথে আমাদের সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা নীতিগতভাবে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যকে দেবে, তার প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রেও আমরা ত্বরান্বিত করেছি এবং যাতে এই শরণার্থীরা সার্টিফিকেট গুলো দ্রুত পেয়ে যায়, এই বিষয়টাও আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে ছিল। দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথভাবে কাজ করার যে বিষয়টা থাকে সংবিধানের মধ্যেই, এবং এটা দীর্ঘদিনের প্র্যাকটিস, যেটা আমাদের রাজ্যে নষ্ট হয়ে গেছিল, সেটা আমরা ধীরে 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 সেটাকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আমরা করেছি। অনেকটাই সফল হয়েছি, আরো খানিকটা সময় লাগবে এটাকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে। এর ক্ষেত্রে উল্লেখযোগ্য, যেমন ভারতীয় ন্যায় সংহিতার কথা বলেছি, তেমনি আমরা ভারতীয় রেলের সঙ্গে, রেলমন্ত্রীর উপস্থিতিতে আমরা সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করে প্রায় 500 রোড ওভার ব্রিজ এবং ফুট ওভার ব্রিজ, আরওবি, এফওবি, আর এনওসি পেন্ডিং ছিল, আমরা দিয়েছি। আমরা
মেট্রো রেলের যে জট ছিল কলকাতায় চিংড়িঘাটায়, তা দ্রুত সমাধান করেছি, কারণ জোকা মেট্রো থেকে এয়ারপোর্ট, এটা গর্বের প্রজেক্ট, এটাকে সম্পূর্ণ করা অগ্রাধিকারের জায়গায় পেয়েছে। 61টা রেল প্রজেক্ট রেল বোর্ড অ্যাপ্রুভ করেছে নরেন্দ্র মোদীজির সময়ে। তার জমি জটে আটকে ছিল, আমরা জমি প্রদানের কাজ শুরু করেছি, সম্পূর্ণ করতে সময় লাগবে, কিন্তু কাজটা শুরু হয়েছে, হ্যান্ড ওভারও শুরু হয়েছে। 50% মতো জমি রেলকে ইতিমধ্যে হস্তান্তরিত করা গেছে। ঠিক একইভাবে আমাদের শিপিং ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। আমরা জাহাজ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে কলকাতা হলদিয়া বন্দর নিয়েও যেমন কাজ করব, কুলপি আর দাদন পাত্র বাড় পূর্ব মেদিনীপুরে দুটি সমুদ্র বন্দর তৈরি করার ক্ষেত্রেও আমরা অনেকটা অগ্রসর হতে পেরেছি। একইভাবে যদি দেখেন জাতীয় সড়কের ক্ষেত্রে চিকেন নেক, যেটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে আমরা 7টি রাস্তা এনএইচ চেয়েছিল দীর্ঘদিন ধরে, বিগত সরকার আটকে রেখেছিল, আমরা সেটা এনএইচ কে, জাতীয় সড়ককে হ্যান্ড ওভার করেছি। এবং পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের অনেকগুলি নতুন কাজ হবে, যার পরিকল্পনা নেওয়া হচ্ছে, এবং দ্রুত আমাদের জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রী এখানে আসবেন, এসে এটা আপনার সূচনা করবেন। এই ভারত সরকারের নানা প্রজেক্ট, বিকশিত ভারত জি রামজি হতে পারে 125 দিনের কাজ, অথবা আয়ুষ্মান ভারত হতে পারে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে পিএম শ্রী সহ আমাদের ভারত সরকারের সঙ্গে যৌথভাবে স্কুল শিক্ষা এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে সমস্ত পেন্ডিং স্কিমে আমরা যুক্ত হয়েছি। হেলথেও 467টা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র, 100টা অমৃত ফার্মেসি গতকালই দেখেছেন আপনারা, এগ্রিমেন্ট হয়েছে। এবং আয়ুষ্মান ভারতে গতকাল থেকেই রুগীরা ভর্তি হয়ে আয়ুষ্মান ভারতের বেনিফিট পেতে শুরু করেছেন। এক্ষেত্রে আমাদের বাইরে, রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরাও সুবিধা পাবেন। যারা আয়ুষ্মানে আসতে পারেননি তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে এনে আমরা সর্বাত্মক স্বাস্থ্য, ফ্রি স্বাস্থ্য যে পরিষেবা, ওটা ভারতবর্ষের 38,000 হসপিটালেই যাতে পায় পশ্চিমবঙ্গের মানুষ, তার জন্য উদ্যোগ নিয়েছি, ব্যবস্থা নিয়েছি। সময় লাগে, দেখুন একটু সময় লাগে, তার মধ্যেই কাজগুলো করেছি। এবং রাজ্যের কর্মী সংখ্যা নেই, না সরকারি অফিসে, না থানাতে, না স্কুলে। নো টিচার স্কুল প্রচুর, সিঙ্গেল টিচার স্কুল প্রচুর। আপনার দীর্ঘদিন ধরে, 3 বছর ধরে স্কুলগুলোতে কম্পোজিট গ্র্যান্ট দেওয়া হয়নি। আমরা প্রায় 300 কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ট স্কুলগুলোকে দিয়েছি। স্কুলগুলোর ভাগে হয়তো খুব কম টাকা পড়েছে, কিন্তু ওই টাকা দিয়ে ওনাদের স্কুলের চক ডাস্টার কেনা হয়, মানে ছোট ছোট খরচে লাগে, যেটা বিগত সরকার 3 বছর ধরে দেননি। এবং এডুকেশনের উপরেও কাজ হচ্ছে, হেলথের উপরেও তো কাজ, আমি বারে বারে বলেছি। 100 দিনের কাজটা এবারে 125 দিন পাবেন, এবং নতুন জব কার্ড তৈরি করার সুযোগ তারা পেয়েছেন। আর আমাদের গ্রিভেন্সেল চালু হয়েছে। দেখুন, পূর্ণাঙ্গ পরিষেবা দিতে সময় লাগবে, কারণ ওই তো আইপ্যাকের লোকজন সব বসেছিল, ওদেরকে সব বের করে আমাদের অর্থনৈতিক শৃঙ্খলার প্রশ্নে টেন্ডার করে আবার নতুন লোকজনকে বসিয়ে করতে হচ্ছে। এই সমস্ত ব্যবস্থাটাই খোল নলচে বদলে করতে হচ্ছে, কারণ 34 বছরের কমিউনিস্ট এবং 15 বছরের তৃণমূলের রাজত্বে এদের মাইন্ডসেট তো অন্যরকম, সবার অনেকেরই ছিল। সেই জায়গা থেকে ধীরে ধীরে বের করে আনতে হচ্ছে। পুলিশের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। আপনারা দেখেছেন, যারা দুর্নীতিগ্রস্ত, যারা 21-এর পোস্টপোল ভায়োলেন্সে আপনার অত্যাচার করেছে, খুন করেছে,
তাদের ক্ষেত্রে প্রায় 2000-এর বেশি চিহ্নিত গুন্ডা গ্রেপ্তার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয়েছে। প্রায় নতুন করে পোস্টপল ভায়োলেন্সের 1800 মামলা করা হয়েছে, দুটো কমিশন করা হয়েছে, যার ফল কিছুদিন পরে পশ্চিমবঙ্গের জনগণ পাবেন। একটা হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, তার সঙ্গে আইপিএস জয়রামন আছেন। আরেকটি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে অত্যাচারগুলো সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় সমাপ্তি চ্যাটার্জির কমিশন, সেখানে আইপিএস দময়ন্তী সেন আছেন। এরা সবে কাজ শুরু করেছেন। একইভাবে আমাদের সরকারি কর্মচারীদের এরিয়ার ডিএ, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, বিগত সরকার কিছুটা দিয়ে গেছিলেন, আমরা সেটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এবং পেনশনারদের ক্ষেত্রে, যারা আমাদের রাজ্য সরকারের ডাইরেক্ট কর্মচারী, তাদেরটা আমরা করতে পেরেছি। পরবর্তীকালেও আরো চিন্তা ভাবনা আছে, সেটা সময় বলবে। 20% ডিএ ঘোষণা এবং সেটা অক্টোবর মাসে, পুজোর মাসে অ্যাডভান্স বেতনের সঙ্গে দিয়ে দেওয়ার আমাদের ঘোষণাও আছে এবং আমরা সে কমিটমেন্ট রাখবো। ছাত্র পে কমিশন আইএস নবীন প্রকাশের নেতৃত্বে তৈরি হয়েছে, তার কাজও তারা শুরু করেছেন। এইভাবে বিভিন্ন স্তরে আমাদের হচ্ছে। এটা তো এই 5-7 মিনিটে টেলিফোনে বলা সম্ভব নয়। একদম। শুধু একটা কথাই বলবো, ভরসা রাখতে পারেন। আর বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড যে স্কিম গুলো আছে, আমরা কৃষি ক্ষেত্রেও অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আবাসের ক্ষেত্রে আগের সরকার যাদেরকে এক কিস্তির টাকা দিয়ে গেছিলেন, এমন প্রায় আপনার 22 লক্ষ ছিল, আপনার 20 লক্ষ ছিল। সেই 20 লক্ষের মধ্যে আমরা ভেরিফিকেশন করেছিলাম জেনুইন কত আছে। সেই ভেরিফিকেশন করার পরে প্রাথমিকভাবে 10,20,000 মানুষকে পাওয়া গেছিল, যে যারা তৈরিটা খানিকটা করেছেন, অসম্পূর্ণ আছে, টাকাটা দিতে হবে। 10,20,000 লোককে আমরা গত সপ্তাহে 6,000 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে দিয়েছি। 10,20,000 পরিবার উপকৃত হয়েছেন, যারা প্রান্তিক মানুষ, অর্ধেক বাড়ি তৈরি করে অপেক্ষায় ছিলেন যে তৃণমূল সরকারের আমলে দেওয়া অর্ধেক টাকা এরা দেবে কি দেবে না। আমরা কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ, তাদেরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি না। আমরা শুধু দেখেছিলাম প্রকৃত প্রাপক, মানে প্রকৃত প্রাপক ছিল কিনা। 12,500 এমন লোককে পাওয়া গেছে যারা পাওয়ার যোগ্য নয়, টাকা পেয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিয়েছি। 1,000 জন তো নিজেরাই টাকা ফেরত দিয়েছেন সরকারকে, যে আমাদের নেওয়া ভুল হয়ে গেছে। তাই এইসব জিনিস আছে। 4 লক্ষ কৃষক পরিবার আগস্ট মাস থেকে কৃষি ক্ষেত্রে 2 টাকা করে কম ইলেকট্রিকের ইউনিট পাচ্ছেন। মিড ডে মিলের ক্ষেত্রে আপনি দেখুন, স্কুলগুলোতে আপনার মিড ডে মিল ছিল আপনার অনেক বেশি, মানে প্রাইমারির ক্ষেত্রে 6 টাকা 78 পয়সা ছিল, আমরা সেটাকে 10 টাকা করে দিয়েছি। আপনি হসপিটালের ক্ষেত্রে দেখেন,